তারপরে কিন্তু ফুটে যাবে সব এগুলো। ভাই কেমন লাগতেছে এতগুলো শাপলা নিয়ে? আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো লাগতেছে। এখন বিক্রি করবো 10 টাকা করে কিংবা। ভাই কেমন লাগতেছে? সেই আমরা এখানে শাপলা ফুল নিয়ে আসছি অনেকগুলা তুলে, আরো ওইদিকে আছে। ভাই সবাই ভাগ কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। অ্যাকোরিয়ামের অনেকগুলো প্লান্ট পাইছি এখানে, কাজে আসবে। আসসালামু আলাইকুম। যদি নৌকায় করে একটা বিলে আপনি ঘুরতে চান এবং সেই বিলটা যদি শাপলায় পরিপূর্ণ হয়, এই রকম বিলে যদি আপনার কখনো ঘোরার ইচ্ছা থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করে দেখা শুরু করেছেন। দেখেন, নৌকায় করে একটা বিলে ঘুরতে হলে আপনাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, সব কিছু আজকের ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলে দিব। এই বিলটা রংপুর থেকে খুবই কাছে, যে বিলটায় গেলে আপনারা সব সময় নৌকা পাবেন বা নৌকার মাঝি খুঁজে পাবেন। আর এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল হয়, যেটা আমাদের জাতীয় ফুল। আর এই বিলটা কিন্তু সাদা শাপলা দিয়ে সব সময় পরিপূর্ণ থাকে। আর এই বিলে এত পরিমাণে শাপলা ফুল ফুটে যে আপনি দেখে বা ধরে বা নিয়ে শেষ করতে পারবেন না। এখানে এলাকার লোক যারা আছে এনারাই আপনাকে শাপলা ফুল তুলে দিবে, বলবে যে যতগুলো ইচ্ছা আপনি নিয়ে যান। মানে এত পরিমাণে শাপলা ফুল এখানে ফুটে যে অবাক করার মতো অবস্থা। নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এইরকম শাপলা ফুল হাত দিয়ে ধরতে চান বা এইভাবে দেখতে চান, তাহলে আপনাদেরকে কোথায় আসতে হবে এটা জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা থাকতেছে অনেক মজার অনেক কিছু, তো কন্টিনিউ করেন। শাপলা ফুল যেহেতু সকালবেলা ফোটে, এই কারণে আমরা বাইক নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়ছি। এই জায়গায় যেতে হলে আপনাকে আসতে হবে রংপুর কাউনিয়াতে। আপনি রংপুর শহর থেকে আসলে রংপুর সাতমারা থেকে কাউনিয়া চলে আসবেন। এই যে আপনার ব্রিজটা আছে, রেল ব্রিজটা, এর পাশেই কিন্তু এই যে 2 নাম্বার যে বিলটা, সেটাতে আপনার শাপলা আছে। তো এখানে আসলে আপনাকে নৌকা খুঁজে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমাদেরকেও নৌকা খুঁজতে হয়েছে। নৌকা পাওয়া যায় কিন্তু নৌকার মাঝি পাওয়া যায় না। এলাকার লোকদেরকে বললে তারাই আপনাকে নৌকার মাঝি খোঁজার জন্য সহযোগিতা করবে। আমরা এখন ক্যাপ্টেনের জন্য অপেক্ষা করতেছি। ক্যাপ্টেন আসলে এটা স্টার্ট দেবে। এখানে ঘুরতে হলে আপনাদেরকে কিছু টাকার বিনিময়ে কিন্তু নৌকা ভাড়া করতে হবে। অন্যান্য যে বিলগুলোতে আমরা গিয়েছিলাম, পরিচিত লোক ছিল, হয়তো বা কোনো কিছু বিনিময় না নিয়ে আপনাদেরকে পুরো বিল ঘুরে দেখাইছে, এরকমও হয়েছে। বাট এই জায়গায় গেলে আপনাদেরকে অবশ্যই কিছু টাকার বিনিময়ে নৌকা ভাড়া করতে হবে। এটা হতে পারে পার নৌকা 200-300 টাকা এইরকম। আমরা 2টা নৌকা ভাড়া নিয়েছিলাম, আমাদের কাছে কিন্তু 600 টাকা নিয়েছিল। তো দেখেন, নৌকাগুলো এখানকার অনেক ভালো। তো নৌকা নিয়ে কোনো সমস্যা নেই। এই রকম নৌকায় করে এই ধরনের একটা বিলে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আর আপনার আশেপাশে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটে আছে। আপনার অনুভূতিটা কি হবে শুধু চিন্তা করেন। উপরে নীল আকাশ আর নিচে পানির মধ্যে আকাশের একটা ছবি কিন্তু ভেসে আসছে, আর সেখানে শাপলা ফুল আছে। আপনি চিন্তা করেন, এইরকম একটা পরিবেশে যদি আপনি কিছুক্ষণের জন্য হারায় যান, সেটা আধা ঘন্টা হতে পারে। এই আধা ঘন্টা আপনার জীবনের জন্য একটা কিন্তু অন্যরকম সময় হবে। এখানে নৌকায় যারা থাকেন এনারা আপনাদেরকে আধা ঘন্টা ঘোরাবেন, তার বিনিময়ে আমি বলে দিয়েছি 300-400 টাকা বা 200-300 টাকা এরকম নিবে। সেই টাকা দিয়ে আপনি কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই ফুলগুলো হয়তো বা আর বেশি দিন থাকবে না, 7-8 দিনের মতো থাকবে। তো পারলে এই জায়গাটাকে ঘুরে আসতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার জন্য। যদি 10টার মধ্যে উপস্থিত হতে পারেন বা 9টার মধ্যে উপস্থিত হতে পারেন, ঘাটে মাঝি পাবেন। মাঝি নিয়ে পুরো বিলটা আপনি খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, আর ইচ্ছে মতো শাপলা ফুল কিন্তু তুলে নিয়ে আসতে পারবেন। এখানে শাপলা তুলতে কোনো বাধা নাই। এলাকার লোকরাই আপনাকে বলবে যে যত প্রয়োজন শাপলা আপনি তুলে নিয়ে যান, কোনো সমস্যা নাই। ইচ্ছে মতো শাপলা ফুল তুলে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। যারা চিন্তা করেন যে এত ফুল ছিললে ফুল কই পাবো, এই সেই এটা ওটা, আসলে এলাকায় যারা থাকে এনারাই ফুল দেয় আমাদেরকে। এটা আসলে তাদের ভালোবাসা। তো এই ভালোবাসাটার জন্যই আমরা কিন্তু ফুল নিয়ে আসি। তো চেষ্টা করবেন ইচ্ছে মতো ফুল নিয়ে আসার, কোনো সমস্যা নাই। এটা প্রাকৃতিক ফুল, এটা সবসময় এভাবেই হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর পেজটা অবশ্যই নতুন যারা আসবেন তারা ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।